এইবার দেখো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আগের দিন পর্যন্ত আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে একটা ইলেকট্রন যে আরেকটা ইলেকট্রন থেকে আলাদা হতে পারে না সেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম। আজ যেটা দেখাবো যে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা বাদ দিয়ে যে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলো আছে, অর্থাৎ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এইগুলো সাপেক্ষে সবকটা সাপেক্ষে একসাথে দেখাবো আমরা যে প্রত্যেকটা ইলেকট্রন থেকে আলাদা। সেটার জন্য আমরা কীভাবে করছি দেখো। প্রথম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা শর্টে এন দিয়ে ডিনোট করেছিলাম, ঠিক আছে। আমি পাশাপাশি তলায় তলায় সূত্রগুলো লিখবো, ঠিক আছে। আচ্ছা, এন এর মান কি কি হতে পারে পসিবল ভ্যালু, সেগুলো একটু আমরা দেখে নিই, ঠিক আছে। আচ্ছা, এন এর মান হতে পারে 1, 2, 3, 4 এসব মান হতে পারে। এন এর এরকম মান হয়। এন এর মান যদি 1 হয় তাকে আমরা বলেছিলাম কে কক্ষ। এন এর মান যদি 2 হয় তাকে বলেছিলাম এল কক্ষ, 3 হলে এম কক্ষ, এন 4 হলে এন কক্ষ। এরকমভাবে কন্টিনিউ চলতে থাকবে, এটা কন্টিনিউ প্রসেস। এম এন হলো এবার ও পি কিউ আর পরপর চলতে থাকবে কন্টিনিউ। এবার আমি এখানে কিছু এন এর মান আমি ধরে নিই। ধরো আমি বললাম এন এর মান কে কক্ষ ধরলাম, ধরো একটা, ধরো এল কক্ষ ধরলাম, আর একটা ধরো এম কক্ষ ধরলাম, 3টে কক্ষকে আমি ধরলাম, ঠিক আছে। এবং আমরা এটাও আগের দিন শিখেছিলাম যে এক একটা কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা করে ধরতে পারে। সেটা হচ্ছে 2n² ফর্মুলা দিয়ে হয়, আমরা জানি 2n² ফর্মুলা। সেখান থেকে আমরা দেখেছিলাম কে কক্ষে ইলেকট্রন থাকে ম্যাক্সিমাম 2টো, এল কক্ষে কটা ইলেকট্রন থাকে 8টা, এম কক্ষে কটা থাকে 18টা, ম্যাক্সিমাম ইলেকট্রন থাকে 18টা। এবার আমি ইলেকট্রনগুলো একটা অন্যটা থেকে আলাদা করতে গেলে, ধরো এই যে 8টা ইলেকট্রন একসাথে বসে আছে কে কক্ষে এল কক্ষে, তাহলে আমরা কি একে অপর থেকে আলাদা করতে পারবো প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে? পারবো না। সেটাকে আলাদা করতে গেলে আমাকে এর ভেতরে ঢুকতে হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের বিভিন্ন ভাগ দেখতে হবে। এইবার কোনো একটা জিনিসের ভাগ দেখতে যাওয়া মানে এর ভেতরের পোর্শনটাতে ঢুকতে হবে, যেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? এল দিয়ে ডিনোট করেছিলাম, ঠিক আছে। এই এল এর কি কি পসিবল ভ্যালু হতে পারে আমরা সেটা এবার দেখে নিই। যে এল এর মান সবসময় মনে রাখবে, এল এর মান শুরু হয় 0 থেকে আর শেষ হয় n-1 পর্যন্ত, মানে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত এর ভ্যালু হতে থাকবে। আচ্ছা, আমি একটু দেখাই জিনিসটা। ধরো 0 থেকে শুরু করলাম, ধরো 1, 2, 3 এরকম কন্টিনিউ চলতে থাকছে, ধরো দিয়ে আমার হচ্ছে n-1 গিয়ে থামবে, কন্টিনিউ এটা চলতে থাকবে। আচ্ছা, যদি এল এর মান 0 হয় তাহলে তার একটা আলফাবেট থাকবে। সেই আলফাবেটটা কি? সেই আলফাবেটটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এস। যদি এল এর মান 1 হয় তাকে বলবো পি। যদি এন এর মান 2 হয় তাকে বলবো ডি। যদি এল এর মান 3 হয় তাহলে তাকে আমি বলবো এফ। এবার এটা কন্টিনিউ চলবে, জি, এফ এর পর জি, এইচ, আই, জে পরপর কন্টিনিউ এটা চলতে থাকবে। তাহলে এইবার প্রথম কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রিন্সিপাল, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাজিমুথাল আমাদের হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা 4টে আমরা উপকক্ষের ধারণা আমরা পেলাম। একটা হচ্ছে এস উপকক্ষ, একটা হচ্ছে পি উপকক্ষ, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে এফ উপকক্ষের আমরা ধারণা পেলাম। এইবার আমি যদি দেখি যে কে এর মধ্যে তাহলে কটা ভাগ আছে, আমি যদি দেখতে চাই যে 1 নম্বর কক্ষের মধ্যে আমার কটা ভাগ আছে, তাহলে ভালো করে দেখো। 1 নম্বর কক্ষে আমি যদি মানটাকে পুট করি এখানে, যে এন এর মানটা কত 1 নম্বর কক্ষ, মানে এন ইকুয়াল টু কত 1, তাই না? 1 নম্বর কক্ষ কে কক্ষ, তার মানে এন ইকুয়াল টু কত 1। এন এর মানটা যদি 1 পুট করা হয় তাহলে 1 - 1 মানে কত 0। তাহলে 0 থেকে স্টার্ট করে বেড়ে 0ই হলো, তার মানে আলটিমেট কি হলো? একটাই ঘর। 0 থেকে বেড়ে যদি 0 হয় তাহলে একটাই ঘর। তাহলে আমি পেলাম কে এর মধ্যে একটাই ভাগ, সেটা হচ্ছে 0। আর যার এল ইকুয়াল টু 0 মান, তার মানে সেটা কি উপকক্ষকে ইন্ডিকেট করবে? এস উপকক্ষকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, বোঝা গেল। সেকেন্ডটা আমরা দেখাই, আরেকটা দেখালে তুমি ভালো বুঝতে পারবে। নেক্সট দেখো, আমি যদি বলি এল কক্ষের আন্ডারে কটা ভাগ আছে বলো, এল কক্ষের মধ্যে কটা উপকক্ষ আছে বলো। ভাগ মানে উপকক্ষ, কি করে বলবো? এল মানে এন কত? এন হচ্ছে 2, তাহলে এন এর মানটা যদি এখানে 2 পুট করা হয় তাহলে 2 - 1, তার মানে কত হলো 1। তার মানে 0 থেকে শুরু করে বেরিয়ে 1, n-1 পর্যন্ত যায় বলেছি, তাহলে এনটা যদি 2 বসাই তাহলে 1 হচ্ছে, তার মানে 0 আর 1 দুটো আমি ভাগ পেলাম। তাহলে কে এল এর আন্ডারে কটা ভাগ পেলাম? আমি দুটো ভাগ পেলাম। একটা পেলাম 0 মানে এস, আর একটা পেলাম 1, তাহলে হলো 1 মানে তাকে আমি কি বলবো? 1 মানে তাকে আমি বলবো পি, তার মানে পি, এস আর পি। আর একটা করে দেখাই,
ধরো এম এ দেখছি আমি, এম এর মধ্যে কটা উপকক্ষ আছে, এম কক্ষে কটা উপকক্ষ আছে, এটা বললাম আমার কোশ্চেন। আমি কীভাবে করবো, এম মানে এন কত, এম মানে এন হচ্ছে 3, তাহলে আমি যদি এখানে n-1 পুট করি তাহলে 3-1 তার মানে 2, তার মানে 2 এ থেকে থামবে, 0 থেকে শুরু হবে 2 এ থেকে থামবে, তার মানে কটা পাবো 0 1 2 তিনটে পাবো। তার মানে আমি বলতে পারি পি এর মধ্যে ভাগ আছে কী কী, একটা হচ্ছে এস, একটা আছে পি, আর একটা আছে ডি। ঠিক, তাহলে আমি কি একটা শর্টকাট জিনিস পাচ্ছি এখানে, যে যখন কক্ষটা n=1 তখন তার মধ্যে ভাগ দেখা একটা, যেখানে n=2 সেখানে ভাগ দেখো দুটো, যেখানে n=3 m n=3 তিনটে ভাগ দেখো। তাহলে এটা কন্টিনিউ চলতে থাকবে, যত নম্বর n= যত হবে তার ততগুলি আমার কি থাকবে, তার উপকক্ষ ততগুলি হবে। একটা আমরা শিওর শর্ট এটা আমি মারতে পারলাম। নেক্সট এবার দেখো ইলেকট্রনটা কি করে এবার ডিভাইড করব। এই যে দুটো ইলেকট্রন দেখতে পাচ্ছ সেটা পুরোপুরি এসেই বসে যাবে, তাহলে স্বাভাবিক S2 হয়ে গেল। এবার যখনই বুঝে গেলাম এসে তার মানে দুটো ইলেকট্রন ধরে, সঙ্গে সঙ্গে আমি কি করবো, এসে দুটো ইলেকট্রন বসিয়ে দেবো। এসে তখনই দুটো বসে গেল, তার মানে বাকি এখনো পড়ে আছে কটা, 8টা থেকে দুটো বাদ দিলে 6টা ইলেকট্রন, তাহলে পিতে বসে গেল 6টা ইলেকট্রন। নেক্সট এবার আমরা দেখি এসে যদি দুটো বসে তাহলে এখানেও এসে দুটো বসবে, পিতে কটা বসছে 6টা বসছে ম্যাক্সিমাম, বসে গেলাম, তাহলে 6টা দুটো হলে যোগ করলে 8টা হয়, আর 8 থেকে যদি আমি 18টা বাদ দিই, টোটাল ইলেকট্রন 18টা আছে, তার মানে নিশ্চয়ই এখানে থাকবে 10টা। তাহলে আমি কটা করে কোন উপকক্ষে কটা করে ইলেকট্রন থাকবে সেটাও কিন্তু আমি বুঝে গেলাম। এইবার এখনো পর্যন্ত যতটুকু আমি পেয়েছি ভালো করে দেখো, এই যে 18টা ইলেকট্রন যেটা এম কক্ষে একসাথে বসেছিল তারা কিন্তু এখন পুরোটা কিন্তু চেঞ্জ করে এখন এই 18টা ইলেকট্রন এখন কিছুজন চলে গেছে এসে, কিছুজন চলে গেছে পিতে, আর কিছুজন চলে গেছে ডিতে, তার মানে কিছুটা হলেও কিন্তু একে অপরের থেকে তারা আলাদা হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত এই যে 10টা ইলেকট্রন তাদেরকে কিন্তু এখনো আলাদা করতে পারিনি, সেইগুলোর জন্য আমরা পরের কোয়ান্টাম সংখ্যাগুলোই যাব। যেমন এখানে যদি বলে এই যে দুটো ইলেকট্রন, এটা কি একে অপরের থেকে আলাদা, বলবে না, কারণ এদের কিন্তু এসটা এক মানে সরি এল এর যে মানটা সেটা কিন্তু দুজনেরই এক, এবং এদের যে এন এর মান সেটাও কিন্তু দুজনেরই এক। তাই এই দুটো ইলেকট্রনকে কিন্তু কোনোভাবেই দুটো এসের যে দুটো ইলেকট্রন আছে তারা কিন্তু একে অপরের থেকে আলাদা নয়। তার জন্য আমাকে বাকি অন্য যে এখনও এরপর যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে তাদের সাহায্য নিতে হবে। তাই এর পরের কোয়ান্টাম সংখ্যাটা আমরা যাই, সেটা হলো 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা, সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এবার এম এর মান কেমন হবে, তার সূত্র কি, এর যেমন সূত্র দেখলাম এর সূত্র কেমন হবে, এম এর যে সূত্র সেটা লিখে রাখতে হবে, সেটা হচ্ছে -L থেকে শুরু করে 0কে ধরে +L পর্যন্ত যাবে কন্টিনিউ এটা। তাহলে -L থেকে শুরু হবে, 0 দিয়ে আস্তে আস্তে প্লাসের দিকে যাবে, +L পর্যন্ত। যেমন একটা আমি চেক করাই, যেমন আমাকে যদি বলে এই এস এর মধ্যে কটা ভাগ আছে, এস উপকক্ষের মধ্যে কটা কক্ষ আছে, আমরা আগেই বলে এসেছি যে এম থেকে আমরা কক্ষের ধারণা পাই। তাহলে এম উপকক্ষের মধ্যে কটা কক্ষ আছে যদি বলে, তাহলে আমরা প্রথমে এই সূত্রে বসিয়ে দেবো। এখানে প্রথমে দেখি এল এর মান এস হলে এল এর মান কত হয়, এল এর মান দেখো এস হলে এল এর মান কিন্তু 0 হয়। তাহলে আমি যদি এখানে 0 বসাই এল এর জায়গায়, তাহলে -0, এল এর জায়গায় 0 বসালাম, +0 0, কোনো মিনিং হয়, +0 -0 0 কোনো ভ্যালু হয় না, একটা আলটিমেট সেটা 0ই হয়। তার মানে 0 হলে তার এস এর মধ্যে, তার মানে বুঝে গেলাম কোনো ভাগ নেই, একটাই ভাগ, সেটা হচ্ছে এস এর মধ্যে একটাই ভাগ, সেটা হচ্ছে এস, সেটা কোনো আলাদা করে ভাগ নেই। তার মানে ওখানে দুটো ইলেকট্রন বসে গেল, তার মানে এখনও কি আলাদা করতে পারলাম দুটো ইলেকট্রনকে, পারিনি, কিন্তু তারা কিন্তু একই ঘরেই এখনও পর্যন্ত বসে আছে। নেক্সট সেমভাবে এখানেও দেখো এস আছে, এস মানে সে একই লজিক হবে, এস মানে এল = কি 0, 0 বসিয়ে দিলে -0 +0 0, কোনো মিনিং নেই, একটাই ঘর, তার মানে এস এর একটাই ঘর, কোনো ভাগ হবে না, S2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এস হচ্ছে একটাই ঘর, আমি ঘরগুলোকে তলায় আঁকছি। এরপর আমি চলে যাই পিতে, পি মানে পি, ওই যে দেখতে পাচ্ছি P6, পি মানে এল কত, এল হচ্ছে 1, তবেই সেটা পি মানে এল = 1। তাহলে আমি যদি এখানে পুট করি, তাহলে এল এর জায়গায় 1 পুট করলে -1 0 +1, আমি এক এক করে বাড়াই দেখো, -1 প্রথম হলো -L -1, তারপরে দেখলাম 0, তার থেকে এক বাড়লো 0, 0 থেকে এক বাড়লে হচ্ছে +1। তাহলে পি এর আন্ডারে ভাগ কটা এলো, 3টে। ভালো করে দেখো, যদি 1 বসাই তাহলে মানটা আমি সূত্রে বসিয়ে দিলেই এম এর মান পেয়ে গেলাম 3টে। ঠিক আছে, তার মানে পি এর ভাগ এলো আমার 3টে। কি কি ভাগ সেগুলো স্যার, একটা লিখবে px, একটা লিখবে py, একটাকে লিখবে pz, 3টে অ্যাক্সিস বরাবর 3টে মান, এবং আমি কি করলাম এটাকে একটা ঘরের মধ্যে 3টে ভাগ করে দিলাম। ঠিক আছে, পিটা বোঝা গেছে। এরপর আমি আবার এসে যাই, এস মানে আবার সে একই লজিক, এস মানে কি বললাম, এস মানে এল = 0, তাহলে 0 বসালে +0 -0 0 কোনো ভ্যালু নেই, তার মানে একটাই ঘর, এস এর কোনো ঘর নেই, এস এর একটাই ভাগ, সেটা হচ্ছে এস, তার মানে S2 বসে গেল একটাই রুম।
এরপর আমি গেলাম পিতে, সেম লজিক দেখো, পি মানে আবার সে একই, এল ইকুয়াল টু 1, তার মানে কি হয় -1 0 +1, তিনটেই ঘর থাকবে, তার মানে পি এর ঘর আসবে আবার সিমিলারভাবে তিনটে, একটা আসবে পি এক্স, একটা আসবে পি ওয়াই, একটা আসবে পি জেড। ক্লিয়ার, বোঝা গেছে? এরপর আমরা দেখবো ডি। ডি মানে এল কত, তাহলে এখানে দেখে নিই এবার ডি মানে এল কত। ডি মানে এল ইকুয়াল টু 2, তাহলে আমি যদি মানটা পুট করি -2 থেকে শুরু করলাম, ম্যাক্সিমাম যাবে +2, মাঝখানে থাকবে 0, তাহলে এক এক করে বাড়াই এবার। -1 -2 থেকে কী হবে -1, তার থেকে এক বাড়লে 0, 0 থেকে এক বাড়লে +1, তার থেকে এক বাড়লে +2, তার মানে কটা ঘর এলো আমার? 5টা ঘর এলো। তার মানে ডি এর আন্ডারে ভাগ কটা আসবে? 5টা ঘর আসবে এখানে। কী কী থাকবে? একটা হচ্ছে ডিজেড স্কোয়ার, dx স্কোয়ার ওয়াই স্কোয়ার, dxy, dyz, dzx। আমি এখানে 5খানা রুম কেটে দিলাম, বোঝা গেল? এইবার আমি ইলেকট্রনগুলোকে বসাতে শুরু করি। দেখো কীভাবে বসাচ্ছি এবার, দেখো ইলেকট্রনগুলোকে, ঠিক আছে? আচ্ছা, এসে তো দুটো বসে গেছে আমার ইলেকট্রন, ঠিক আছে? তাহলে আমি দেখি এবার এই যে 6টা পিতে ইলেকট্রন আছে, ঠিক আছে? পিতে দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রন আছে, তাহলে আমার যদি 3টে রুম হয় পি এর, তাহলে এক একটা রুমে কটা করে ভাগ পাবে? সমানভাবে যদি 6টা ইলেকট্রনে ভাগ করা, তাহলে এক একটা করে দুটো করে পাবে, তাহলে px2, py2, pz2, দুটো করে ইলেকট্রন ভাগ পেল। এখানেও সিমিলারভাবে 6টা দুটো দুটো করে ভাগ পাবে, ঠিক বোঝাচ্ছে জিনিসটা? ডিতে সিমিলারভাবে দেখো 10টা ইলেকট্রন আছে, আর কিন্তু ঘর আছে দেখো 5টা, তার মানে প্রত্যেকটা কটা করে পাবে? দুটো করেই ভাগ পাবে, তাহলে প্রত্যেকটা মাথায় আমি কী করলাম? 2 করে বসিয়ে দিলাম। তার মানে এখনো পর্যন্ত কিন্তু অনেকে অনেক ইলেকট্রনের থেকে আলাদা হয়ে গেছে। এখন যদি বলে পি এক্সে যে দুটো ইলেকট্রন আছে সে কি এস এর থেকে দুটো ইলেকট্রন থেকে আলাদা? সবাই বলবে হ্যাঁ আলাদা, কারণ এদের এল এর মানটা আলাদা। এল এর মান একজন এস এর আন্ডারে আছে, একজন পি এর আন্ডারে আছে। ইভেন এদের ইয়েটাও আলাদা, এমটাও আলাদা, কারণ একজন এসে আছে, একজন পি এক্সে আছে, তাহলে প্রত্যেকটা থেকে আলাদা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আলাদা হয়নি সেটা হচ্ছে এস এর দুটো ইলেকট্রন একে অপরের থেকে এখনো পর্যন্ত আমি আলাদা করতে পারিনি। এখনো পর্যন্ত আলাদা করতে পারিনি কাদের? এই যে পিএক্স এর মধ্যে থাকা দুটো ইলেকট্রন, তারা কিন্তু একে অপরের থেকে এখনো আলাদা হয়নি। এই যে দেখতে পাচ্ছি আমরা ডিজেড স্কোয়ারে যে দুটো ইলেকট্রন আছে, তারা কিন্তু একে অপরের থেকে এখনো আলাদা হয়নি, তারা কিন্তু এখনো একটাই রুমে বসে আছে, তাদের কিন্তু প্রত্যেকটা মান কিন্তু এখনো এক। এই যে ডিজেড স্কোয়ারে যে দুটো ইলেকট্রন আছে, আমি বলতে পারি যে এদের এম এর মান, এল এর মান এবং এন এর মান তিনটেই কিন্তু একই রয়ে গেছে এখনো। তার জন্যই তাদেরকে আলাদা করার জন্য মনে রাখবে এই দুটো ইলেকট্রন সব যে এক হয়ে গেছে, সেই দুটো ইলেকট্রনকে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা করার জন্য আমাদের যে লাস্ট কোয়ান্টাম সংখ্যা পড়ে আছে, যেটা হচ্ছে 4 নম্বর স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, সেটা আমার শুধু পড়ে আছে। এবং স্পিন কোয়ান্টাম নাম্বার কি করবে? শুধুমাত্র দুটো ইলেকট্রনকে আলাদা করবে, যার জন্য স্পিন কোয়ান্টাম নাম্বারে কোনো সেরকম সূত্র নেই। এখানে দুটোই মান হয়, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ, দুটো ভ্যালু, এবং একটাকে বলা হয় প্লাস এস, একটাকে বলা হয় মাইনাস এস। ঠিক আছে, এবার আমরা বসিয়ে দিই কীভাবে, দেখো যে এই যে দেখতে পাচ্ছি এসে আমার আছে দুটো ইলেকট্রন, তাহলে তাদের বসাবো কী করে? আচ্ছা, সেটাও বুঝিয়ে দিই আমি এখানে। যখনই প্লাস আপ হবে মনে রাখবে সেটা আপ স্পিনটা ওপরে, একটা হচ্ছে ডাউন স্পিন নিচে, একটা দেখিয়ে দিই আমি। যেমন হচ্ছে এই যে প্লাস আপ, এটাকে কীভাবে দেখাবো? প্লাস আপটাকে সবসময় এইরকমভাবে অ্যারো দিয়ে দেখাবো, ওপরের দিকে অ্যারোটা থাকবে, ওপরের দিকে। আর যেটা দেখবো মাইনাস হাফ আছে, সেটা কী করবো? নিচের দিকে অ্যারোটাকে এইভাবে দেখাবো। তাহলে একটা ওপরের দিকে দেখাবো আমি অ্যারো, একটাই কী করবো আমরা নিচের দিকে অ্যারোটাকে দেখাবো। প্লাস আপ হলে উপরে, মাইনাস হাফ হলে নিচের দিকে। কীভাবে দেখাবো? দেখো ঘরের মধ্যে এবার এখানে আমি দেখছি আমি, তাহলে ঘরটার মধ্যে আমি কী লিখলাম আমি S2, সেই ঘরটা হচ্ছে এরকম। এই ঘরে ইলেকট্রনটা কীভাবে বসাবো? একটা আপ একটা ডাউন, বোঝা গেছে? এবার দেখো প্রত্যেকটাই এসই আছে, প্রত্যেকটা একই এস, সেই জন্য আমি কী করবো? প্রত্যেকটার আগে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মানটা বসিয়ে দেবো। যেমন এটা কে এর আন্ডারে আছে, দেখো এসটা, এটা এল এর আন্ডারে এস আছে, তাহলে আমি কী করবো? এখানে লিখে দেবো 1s। কেন 1? কারণ এটা কে কক্ষের আন্ডারে আছে, কে মানে এন ইকুয়াল টু 1। এটা যেহেতু এল এর আন্ডারে এস, তাই এল মানে n = 2, তাই এখানে কি বসিয়ে দেবো? 2 বসিয়ে দেবো। যেহেতু এটা এল এর আন্ডারে আছে, এল মানে সেখানে n = 2, এটাকে কি বসাবো? তাহলে 2p বসাবো। এগুলোকে সব 2 বসিয়ে দেবো, এগুলোকে সব 2 বসিয়ে দেবো, এখানে 1 বসিয়ে দেবো সব, তাই না? এখানে আমরা কি বসাবো? 3 বসাবো। কেন 3 বসাবো? কারণ ওটা এম এর আন্ডারে আছে, এম মানে n = 3, তাহলে আমরা 3 বসিয়ে দেবো এগুলোকে সব। এইগুলো 3 বসালে এর তলায় তলায় এগুলোও সব 3 হয়ে যাবে। ক্লিয়ার তো? দেখো জিনিসটা আগে ক্লিয়ার হলো কি না
তার মানে আমি এখানে লিখতে পারি ইলেকট্রন বিন্যাসটা এবার আমি দেখাচ্ছি পুরো সুন্দর করে, দেখো এইখানেই দেখিয়ে দিচ্ছি। তাহলে হলো আমার 1s2, কীরকমভাবে বসাবো ইলেকট্রনটা, একটা আপ একটা ডাউন। 2s2 কীভাবে বসাবো, একটা আপ একটা ডাউন। স্পিনটা দেখাচ্ছি আমরা, দেখো এখান থেকে, ঠিক তো। একইভাবে কি বসাবো, 2px 2 আছে, তার মানে কীভাবে বসাবো, 2px2 আপ ডাউন করে বসিয়ে দিলাম। এই দুটোকেও আপ ডাউন করে বসালাম, এই দুটোকেও দুটো ইলেকট্রনকে আপ ডাউন করে বসালাম। এখানেও দেখো আপ ডাউন করে বসালাম। এই যে তিনটে করে দুটো দুটো করে আছে, এখানেও একটা একটা করে আপ ডাউন করে বসালাম। এখানেও তাই, প্রত্যেকটাকে আপ ডাউন করে বসিয়ে দিয়ে স্পিনটাকে আমরা ইন্ডিকেট করে দিলাম। বোঝা গেল?